জাহান্নামবাসী হলো সাদ্দাত বেঈমান, জাহান্নামবাসী হলো এ সাদ্দাত বেঈমান। কথা পড়ে রইল তার জান্নাত মাকানা। ইসলাম দরদি ভাইরা আমার, এই সাদ্দাত বিশাল লেখাপড়া কইরাছিল, বড় জ্ঞানের অধিকারী হইয়াছিল, বড় জ্ঞানের অধিকারী হইয়া সমস্ত মানুষকে মূর্খ বানিয়েছিল। সে নিজে বড় পণ্ডিত, মানুষকে মূর্খ করে দাসত্ব স্বীকার কইরাছিল। কেউ বলেছিল আমি আল্লাহ, আমাকে তোমরা সিজদা করো। দুনিয়াতে যত সোনা চাঁদি হীরা মণি মুক্তা ছিল লুটপাট করে দিয়েছে, সোনা চাঁদি দিয়ে জান্নাত নির্মাণ করেছিল। দুনিয়াতে যত সুন্দরী সুন্দরী মহিলা, যত সুন্দরী সুন্দরী কুলি, এদেরকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, এদেরকে জোর করে তুলে নিয়ে এসেছিল। কারো রুখার ক্ষমতা ছিল না, তার বাপ রুখতে পারেনি, তার স্বামী রুখতে পারেনি, তার ভাইরা রুখতে পারেনি, কোনো মস্তান রুখতে পারেনি। কিডন্যাপ করে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে নিয়েছে জান্নাতে রাখা হইয়াছিল। সুন্দর সুন্দর যুবকগুলোকে ধরে নিয়েছে জান্নাতের গিলমান বলা হইয়াছিল। দুধের নগর প্রবাহিত করা হইয়াছিল, মধুর নগর সারাবেন নগর প্রবাহিত করা হইয়াছিল। এসে বলেছিল আমার ইবাদত বন্দেগী করো, আমি হলাম তোমাদের বড় প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মোল্লাকার উপরে সাত আসমানের উপরে বেজার হইয়া যায়, বিধি পাম হইয়া যায়। এর সাদ্দাত, তোমার তো জন্ম পানির উপরে, সমুদ্রের উপরে। আমার কৃষ্ণা কুদরতের তামাশা দেখানোর জন্য আমি সারা দুনিয়ার জন্য একটা উদাহরণ, দুনিয়ার জন্য একটা মিশাল তৈরি করার জন্য আমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছি। আমাকে তুমি চিনলে না, আমাকে চিনলে না, আমার সঙ্গে পাল্লা দিয়ে তুমি জান্নাত নির্মাণ করলে তোমাকে জান্নাত দেখতে দেওয়া হবে না। ইসলাম দরদি ভাইরা আমার, সে জান্নাত নির্মাণ করলো 1 বছর 2 বছর 100 বছর 200 বছর। ইসলাম দরদি ভাইরা আমার, 350 বছর ধরে এই জান্নাত নির্মাণ করা হয়েছিল। জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, তরিকেদেরকে নিয়ে ঢোকঢাল নিয়ে আনন্দ ফুর্তি করে যখন ওই ঘরে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ মালিকুল মউতকে বলল আজরাইল যাও, এই নাফরমানের জানটা কবুল করে নাও। যাও মালিকুল মউত, যাও এই সাদ্দাতের জানটা কবুল করে নাও। সে যখন সওয়ারি থেকে নামলো, নেমে ঘরে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, আজরাইল এসে সামনে তার গালের উপরে একটা জোরে থাপ্পড় মারলো। এক থাপ্পড়ে ত্রিভুবন ঘুরে গেল। ইসলাম দরদি জান্নাত গুলো ভুলে গেল, জান্নাত গুলো ভুলে গেল। দুনিয়ার আযাব যখন কারো উপরে চলে আসে আর দুনিয়ার মনে মমতা থাকে না, দুনিয়া বলে তার কোনো মনে থাকে না। এতগুলো লোক এখানে আছেন, এর মধ্যে কারো 10 বিঘা জমি আছে, কারো 50 বিঘা জমি আছে, এর মধ্যে কেউ কোটিপতি, এর মধ্যে কেউ লাখপতি। আপনারা মনে করছেন এটা আমার, আপনি বলছেন এটা আমার, সব কিছু আপনার। কিন্তু মালিকুল মউত যখন একটা থাপ্পড় মেরে দেবে, ত্রিভুবন ঘুরে যাবে বন্ধ। জমি বলে মনে থাকবে না, জমা বলে মনে থাকবে না, ধন দৌলত বলে মনে থাকবে না। একটা রোগ যদি হয়ে যায়, একটা বড় রোগ যদি হইয়া যায়, জানবেন দুনিয়ার তামাশা শেষ হইয়া গেল, দুনিয়ার মজা শেষ হইয়া গেল, দুনিয়াদারি কম করা শেষ হইয়া গেল। হার্ট প্রবলেম যদি হইয়া যায়, ব্রেন স্ট্রোক যদি হইয়া যায়, ব্রেনে ক্যান্সার যদি হয়ে যায়, ব্লাড ক্যান্সার যদি হইয়া যায়, শরীরে কোনো জায়গা অঙ্গে যদি ক্যান্সার হইয়া যায়, ক্যান্সার নো অ্যান্সার, ক্যান্সারের ওষুধ এখনো হয়নি। যতই লেকচার দেখে না কেন, আপনার বেঙ্গালুরের ডাক্তারেরা লেকচার দিচ্ছে আমরা ক্যান্সারের রোগী বাঁচাই, বই দেখি বলছে ক্যান্সারের রোগী বাঁচাই, বোম্বাই বলছে ক্যান্সারের রোগী বাঁচাই। মলদহতে একটা ক্যান্সারের হসপিটাল হলো আর ক্যান্সারের ভয় নাই। এখন ক্যান্সারের চিকিৎসা হচ্ছে মালদহায়। ইসলাম দরদি ভাইরা আমার, গ্যারান্টি দিতে কেউ পারে না, গ্যারান্টি দিতে কেউ পারে না। 100% গ্যারান্টি কারো পাবার ক্ষমতা নাই। ক্যান্সার যদি হইয়া যায়, ব্লাড ক্যান্সার যদি হইয়া যায়, 99% জানবেন ইসকো মারনা হোগা। আচ্ছা, তাহলে আবার একটা আসলো এখানে আজফারুল, মাশাআল্লাহ, নতুন গ্রাম আছেন, ইনি দিয়েছেন 200 টাকা। আর
আজফারুল, তারপরে ফেকারুল, ইনি দিয়েছেন 500 টাকা। হামিদ 700 টাকা। ইনামুল হক ইনি দিলেন 2000 টাকা। তারপরে বাইদুল, বাইদুল না সাইদুল, বাইদুল ইনি দিলেন 1000 টাকা। হযরত ইনি দিলেন 1500 টাকা। ওগো খোদা দোয়া মহি দোয়া প্রকাশিয়া, ওগো খোদা দোয়া মহি দোয়া প্রকাশিয়া, এটা নিতে দামিলা গ্রহণ করিয়া। সামরুল নামে দেখো এখানে ছিল, করি দেখে 500 টাকা দান দিল। বাবুর আলী নামে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল মসজিদের লাগিয়া। ওগো খোদা দোয়া মহি দোয়া প্রকাশিয়া, এটা নিতে দামিলা গ্রহণ করিয়া। মুদাসসির, হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ রামচন্দ্রপুর, ইনি দিলেন 1000 টাকা। তারিকুল ইনি দিলেন 1000 টাকা। সাকিব নানা ও নানির নামে 1000 টাকা। সাকির হোসেন 1000 টাকা। কাউসার আলী ইনি দিলেন 6000 টাকা নাকি 6000 টাকা। কাউসার আলী মোটামুটি একটা দান 6000 টাকা। তারপরে আবু বক্কর ইনি নানা নানির নামে 5000 টাকা। মইমুল হক ইনি দিলেন 400 টাকা। একটু হাত তুলে দেন আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার ঘর নির্মাণের জন্য কেউ দিয়েছে 100 টাকা, কেউ দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে 700 টাকা, কেউ দিয়েছে 5000 টাকা। একজন বন্ধু আমার উনি দিয়েছেন 6000 টাকা। ওগো খোদা দোয়া মহি দোয়া প্রকাশিয়া, এটা নিতে দামিলা গ্রহণ করিয়া। কেউ দেখো 100 টাকা দিলে দান, কেউ 200 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 500 টাকা দান দিল, কেউ 6000 টাকা দিয়ে চলে গেল। এই মতে যেতে যেতে গেল কত দান, কখনো করিয়া নিলে তুমি দয়াবান, আর তোমা করিয়া আমি করি কমিন্নতি। ব্যবসা বাণিজ্যে তুমি দিও কমিন্নতি, খেতে যাও খামারে তুমি উন্নতি জানিও, বালা মুসিবত হতে বাঁচা দিয়ে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন ভাই 1000 টাকা দান অন্তত 2-4 জন বলেন। আচ্ছা, হ্যাঁ লুৎফুল হক ইনার মা কাকিমা আমার দিলেন 1000 টাকা। আর লুৎফুল ভাই ইনি দিলেন 500 টাকা দিয়ে 1500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ওগো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া, এটা নিতে দামিলা গ্রহণ করিয়া। লুৎফুল হক দেখো এখানে ছিল, কবিতাকে 500 টাকা দান দিল। উনারও মাতাজি দেখো খালাজি আমার 1000 টাকা দিল রেখেতে তোমার। ওগো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া, এটা নিতে দামিলা গ্রহণ করিয়া। মরিয়া গিয়াছে যত জাতি জানা, সবারই গুনাহ খাতা করো গোমার গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। এখানকার একটা চাদর পাঠাতো, আরেকবার ঘুরিয়ে দেন। দুটো ছেলে তৈরি হও, হ্যাঁ এখানে একবার চাদর নিয়ে একবার রুমাল নিয়ে একটু ঘুরো না। কেউ হয়তো 10 টাকা 20 টাকা দিতে লজ্জা করছে, আবার ভাবছে এক জায়গাতে বসে আছি উঠে যাবো কি করে। যান ছাট করে যান, ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে। ভাই কেউ বাঁচবেন না, যেটা আছে দিন তো আল্লাহ রাস্তায়। আরে কাতরা কাতরা দূরে এসো, ছোপে ছোপি নদী বয়ে যায়। হ্যাঁ দেন দেন, ভয় করবেন না, লজ্জা করবেন না। 10 টাকা হোক 20 টাকা হোক, দেন 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 দেন। হ্যাঁ কেউ বাঁচাবেন না, দেন ইনশাল্লাহ দোয়ায় খায়র হবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
কোন দিন হে ভাই মুমিন এ পৌঁছিবে কোন দিন দুর্দিন তোমার রয়েছে সফরি সামনে হুজুরি সামনে তোমাকে বাঁধিবে কোষে। কত জোরে যাও না, আস্তে আস্তে যাও ও গামছাওয়ালারা, এটা আস্তে আস্তে যাও, অত জোর ছোকা নেই। হ্যাঁ হালকা হালকা যাও, আস্তে আস্তে যাও। দেন ভাই দেন, আপনারা দেন। আরে 10-20-50 চা দিবেন, দেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া দিব। এ যা রে যা গরে সে থানে সে দেখা জায়গা তো নজনে আগা তো কবরে কারে আছে কেসা মালদার ছিল কেসা খেয়েছিল ভালো আগা করে খাট হইয়া গেছে কেসা বুদ্ধিমান ছিল কি কি বুদ্ধি চালাইল এই হিম্মত গণ আগা কবরের বিচে খাট হইয়া গেছে এমএলএ না রে নিশানি কিছু। কত বড় যোদ্ধার, কত বড় ডাক্তার, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় মাস্টার, কত বড় সার্জন, কত বড় বড় উকিল, কত বড় বড় ব্যারিস্টার হাকিম। আহারে দুনিয়ার কাছে কত হিকমত চালালো, কত রকমের ছল করলো, কত রকমের চাতুরি করলো। এক কোনার খুন খুনিয়া তার জন্য কাতাল ওয়াজিব হয়ে গেছে, কিন্তু তার বুদ্ধির কৌশলের জোরে ছাত্রের ফান্দা থেকে আপনারা ওই সুরির ফান্দা থেকে তাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু রে বন্ধু দুনিয়ার অনেক জনকে বাঁচিয়ে দিয়েছে, টাকা পয়সা নিয়ে টাকা পয়সার বিনিময়ে প্রাণ বাঁচিয়ে দিয়েছে। কিন্তু যখন মালিকুল মমত চলে এলো, আজরাইল চলে এলো, নিজের প্রাণ বাঁচাতে পারলো না, নিজের প্রাণ বাঁচাতে পারলো না। দেখেন ওই গুরুস্থানে গাড়া আছে, ওই গুরুস্থানে পড়ে রয়েছে। ইসলাম দরদি ভাই আমার কোন নাম নিশানা নাই। কারো মরা 5 বছর হয়ে গেল, কারো মরা 10 বছর হলো, কারো দেখতে দেখতে 50 বছর হলো, 100 বছর গুজরে গেল। কতজন 500 বছর আগে গেল, কতজনের মরা 1000 বছর হলো। আল্লাহ নবীর ইন্তেকালের 1500 বছর হয়ে গেল। এর আগে ঈসা আলাইহিস সালাম 1000 বছর আগে চলে গেলেন। মুসা কালিমুল্লাহ 4000 বছর আগে গেলেন। এইরকম দুনিয়া সৃষ্টি হলো, লক্ষ লক্ষ বছর গুজরাট লাগালো রে বন্ধু। যারা প্রথম জীবনে এসেছে, প্রথম জীবনেই চলে গেছে, বলেন এই কবরের ভিতরে মাটির তলাতেই পোতা রয়েছে, মাটির তলাতেই পোতা রয়েছে। তাহলে আমাদের দুনিয়ার জীবন যদি 60 বছর হইয়া যায়, 70-80 বছর হইয়া যায়, এই 80 বছরের মোকাবেলায় বলেন তো হাজার হাজার বছর আগে যারা এই মাটিতে পোতা রয়েছে, এখন পর্যন্ত তারা এই মাটিতেই রয়েছে, মাটিতেই রয়েছে। বন্ধুরে তাহলে এই দুনিয়ার মোকাবেলায় কবরের জীবনটা কত লম্বা, কবরের জীবনটা কত লম্বা। আমরাও মরে যাব, কতদিন যে থাকবো এই কবরের ভিতরে কেউ জানে না, কেউ জানে না, জানে মহান আল্লাহ। তাহলে তৈরি থাকতে হবে, সেখানে যে বহুকাল থাকবো সেইখান করে আমাদের আলোর দরকার হবে, আলো এখান থেকে নিয়ে যেতে হবে। সেইখানে সঙ্গের সাথীর দরকার হবে, সঙ্গের সাথী এখান থেকে নিয়ে যেতে হবে। ওইখানে খাবারের দরকার হবে, খাবার এখান থেকে নিয়ে যেতে হবে। ওইখান করে কোনো খাবার পাওয়া যাবে না, ওইখানে কোনো খাবার পাওয়া যাবে না। এইখান থেকে যেটা পাঠানো হবে ওই খাবারটা আপনার খাবার হবে, ওখানেও খেতে পাবেন। আপনারা ভাবেন দুনিয়াতে খেলাম দিলাম চলে গেলাম, কবরের ভিতরে নো প্রবলেম। কবরে কোনো খাবার নাই, কবরে বাড়ি নেই, কবরে কিছু নেই। আমরা মরে যাব, পচে সরে নষ্ট হইয়া যাব, আমাদের কিছু দরকার হবে না, কিছু হবে না রে বন্ধু, কিছুই হবে না। আপনার বডিটা নষ্ট হইয়া যাবে,
কিন্তু রুহু প্রাণ পাখি আল্লাহ দরবারে জমা থাকবে। আপনার জন্য সব কিছুরই দরকার হবে, খাবারও দরকার হবে, চলারও দরকার হবে, কিন্তু খেতে পাবেন যেটা আপনি আখিরাতের ব্যাংক ব্যালেন্স করবেন। হাদিসের মধ্যে লেখা আছে একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়, সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আর একটা গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। এইভাবে জান্নাতের ভিতরে জান্নাতের বাগান হয়ে যায়, অট্টালিকা তৈরি হয়। মানুষ যখন দান খায়রাত করে, মানুষ যখন নেকি সঞ্চয় করে, নেকিতে নেকিতে তার নেকির পাহাড় হয়ে যায়। এই নেকির দ্বারাই সোনা চাঁদি হীরা মণিমুক্তা দিয়ে তার জন্য জান্নাত নির্মাণ করা হয়। সব আপনাকে করতে হবে, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी एक खाकी फितरत में ना नूरी है ना लाया। কিছুই নাই ভাই, সব আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। ওই অন্ধকার কবরে কিছুই পাওয়া যাবে না, অন্ধকার কবরে কিছুই পাওয়া যাবে না। তবে একটা জিনিস পাওয়া যাবে, যেটা হলো সাদকাতুল জারিয়া। সাদকাতুল জারিয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে মাতা পিতা যদি দুনিয়াতে থাকে, আপনাকে স্মরণ করে যদি ৫,০০০ টাকা দান করে, আপনার নামে ১০,০০০ টাকা দান করে, এটা কবর গৃহে পৌঁছে দেওয়া হবে। এটাই হবে আপনার কবরের ওয়াসিলা, এটাই হবে কবরের ওয়াসিলা। হ্যাঁ, সেই জন্য বলছি আছেন আল্লাহর দরবারে, আপনারা আসুন ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়ায়ে খায়ের হবে। নাম করে নিবেন, আমি একজন 200 টাকা, তাহেরা 300 টাকা, হ্যাঁ সারফরাজ 100 টাকা, মহিলাদের মাহফিল থেকে ৬,২৯০ টাকা, লুৎফুল ১,৫০০ টাকা, সলেমান ৪০০ টাকা, হ্যাঁ মুক্তার ইনি দিয়েছেন ১,০০০ টাকা, নজরুল ইসলাম ইনিও দিয়েছেন ১,০০০ টাকা। নাম বলে নিবেন আমি ৫০০ টাকা, একরামুল হক ইনি দিয়েছেন ১,০০০ টাকা, আলিহুর ৪০০ টাকা, মঞ্জুর ৫০০ টাকা, আব্দুল গফুর ইনি দিলেন ২০০ টাকা, হ্যাঁ তারপরে সুফুল ইনি দিলেন ২০০ টাকা, সেনাজুল ইনি দিলেন ১,০০০ টাকা, নুরুল ইসলাম ১,০০০ টাকা, বেনামিতে ইনি দিলেন ১২৭০ টাকা। এই মতে একে একে এলো কত দান, এই মতে একে একে এলো কত দান। কবুল করিয়ে নিও তুমি দয়াবান, নিবেদন হবে মোর জনাবে সুবহানা, হাতে উঠাইয়া দেন দরবারে মোলারা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব্ব, এ পরমার্থের আলম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা বান্দীরা কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5,০০০ টাকা, একজন দিয়েছে 10,০০০ টাকা। পরমার্থের আলম সকল দানের দান তুমি সাদরে কবুল কইরা নাও। এই গোটা পুরা বাগান রামচন্দ্রপুর পুরা বাগান আল্লাহ এই গ্রামের উপরে তোমার রহমত বর্ষণ করো। সোনার ফসল জমিতে আছে, উচ্চ হারে ফলন দিও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। বিদেশে যারা পড়ে আছে আল্লাহ তাদের হাসি মুখে গৃহে ফিরিয়ে দিও। যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থ করো, সবল করো। যারা মারা পড়েছে, কবরে ধরা পড়েছে, রব্বুল আলামিন তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি মিনাল মাগরাম। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা।
আসসালামু আলাইকুম।